ওরে পাগল করে দিচ্ছি তাও। সেলিব্রিটি এসেছে আমাদের বাড়িতে। এই শোনা, এই হরি বলো বলো, হরি বলো, হরি বলো। আমাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়েছিল সেই 2016 সালে ডিএলএড কলেজ থেকে। নোয়াপাড়াতে কলেজে যেতাম। আমাদের বাগদা থেকে দত্তফুলিয়া লাইনে যে কজন আমরা যেতাম সবাই এত আনন্দ করে যেতাম। যাওয়ার সময় দৌড়ে দৌড়ে বাসে উঠতাম, আসার সময়ও দৌড়ে দৌড়ে ঠিক বাস স্ট্যান্ডে এসে বাস ধরতাম। কারণ আমরা দুজনেই বাচ্চাদের রেখে যেতাম। পিঙ্কিরও বাচ্চা ছোট ছিল আর আমারও অন্বেষা ছোট ছিল। এরপরে কলেজ জীবন শেষ হওয়ার পর কিন্তু আমাদের এই দুজন জীবনে যুক্ত হয়েছে। ও বন্ধুরা দেখো, আমার ঘরে আজকে ছোট্ট একটা ঠাকুর এসেছে পুজো করতে। আমার ঠাকুর ঘরে ছোট্ট একটা ঠাকুর এসেছে পুজো করতে। তাই তো, আজকে অদ্রিতার সঙ্গে ছোট্ট একটা ঠাকুর এসেছে। হরি বলো দাও তো, হরি বলো, হরি বলো, দাও দাও দাও। হরি বলো, 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 দাও দাও, হরি বলো, 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 হরি বলো। হরি বলো, হরি বলো, হরি বলো। ওই বসতে বলে এবার ওর মারে উঠাবে, ওই জায়গায় বসবে। তুমি ওইটাই বসো, ওইটাই বসো, ওইটাই বসো, দিদিরটাই বসো। সব বোঝে দেখ। সর 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 সর, তোরে বসাবে, সরতে বলছে, ওই একা বসবে। বসো বসো, ওই দেখো বসবে। একটু আগে তো ভয় পেয়েছিল। বসিয়ে দেবো। দেখ কি মজা পাচ্ছে। আমি ভাবতেই পারিনি হঠাৎ করে আমার বান্ধবী আমার বাড়িতে চলে আসবে। আসলে আমরা যখন যে প্ল্যানে চলি সেই প্ল্যান কিন্তু সব সময় সঠিক হয় না। ভগবান ঠিক আমাদের যেখানে যখন নিয়ে যাবে ঠিক তখনই আমাদের আসতে হবে সেখানে। আর সেজন্য হঠাৎ করে আমার বান্ধবী আমার বাড়িতে চলে এসেছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো করার পর ছাদে একটু বসেছিলাম, বাচ্চারা একটু দোল খাচ্ছিল, আমরাও দুই বান্ধবী গল্প করছিলাম। বলো হরি বলো, এই হরি বলো। কিন্তু বেশ মজায় আছে। দেখি তোমার বোতল আর তুমি কেমন এক। এই যে তাই তো, দেখো দিদি আর বোতল সেম সেম, ইয়েলো কালার। পরের দিন বিকালবেলা চললাম আমাদের জমিতে। আর আমার বান্ধবী এসে আগেই বলল, দিদি আমি কিন্তু তোমাদের জমি দেখতে যাব। যেহেতু আমি ভিডিওতে শেয়ার করি যে আমার শ্বশুরমশাই কী কী লাগিয়েছে জমিতে আর কি কি আছে, ওই সব দেখার জন্য ও বলছে আমাকে নিয়ে চলো বিকালে। তো আমরা বিকালবেলা চলে এসেছি, এসে সবজি তুলবো কিছু। বাবা যেহেতু সকালবেলা কিছু সবজি তুলে নিয়ে গেছিলো, সেজন্য ওই অল্প কিছু তুলবো আর দেখার জন্য বিশেষ করে এসেছিলাম। আমাদের বন্ধুত্বটা শুরু হয়েছিল কলেজে গিয়ে টিফিন খাওয়া, একসঙ্গে একসঙ্গে বসে পড়াশোনা করা, গল্প আড্ডা এসব দিয়েই শুরু হয়েছিল। তারপর কখন যে পারিবারিকভাবে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে আমরা বুঝতেও পারিনি। হেলেঞ্চা থেকে দত্তফুলিয়া লাইন থেকে আমরা যে কজন যেতাম সকলের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক হয়ে গেছিল। তবে আমি, নূপুর, জ্যোৎস্না আর পিঙ্কি এই চারজন কিন্তু খুব বেশি করে মিশতাম। এখন প্রত্যেকের সংসারেই চাপ আছে, সবার জীবন আলাদা হয়ে গেছে, তবুও মাঝে মাঝে আমাদের যোগাযোগ হয়, বন্ধুত্ব আছে। আমাদের বন্ধুত্বে শো অফ নেই, আছে মনের টান। আর এই টানের জন্য মাঝে মাঝে আমরা হঠাৎ করে এইভাবে ছুটে আসি। কখনো কখনো 2 মাস 3 মাস 6 মাস পরেও কথা হয়, কিন্তু আমাদের টান কখনো কমে না। আর কবে যে আমি এই তিনজনের বান্ধবী থেকে দিদি হয়ে গেছি আমি বুঝতেও পারিনি।
যেহেতু ওদের থেকে আমি 1 বছরের বড় ছিলাম, সেজন্য আমাকে দিদি বলেই ডাকতো। আর দিদি বলে ডাকতে ডাকতে আমাকে যেভাবে সম্মান দিয়েছে, আমি ঠিক দিদির জায়গাটা পেয়ে গেছি। আর সব সময় আমার এই বান্ধবী না মন থেকে বলতে থাকে, দিদি আমি কোনো যদি ভুল করে থাকি আমাকে সব সময় তুমি শুধরে দেবে। সংসার জীবনের অভিজ্ঞতা ওরা সব সময় মনে করে আমার বেশি, জানি না কতটা বেশি, তবে যখনই আমার কাছে কিছু শোনে, জিজ্ঞাসা করে, কোনো সমস্যায় পড়ে, আমি সব সময় চেয়েছি ওরা সব সময় ভালো থাকুক, সুখে থাকুক। মানুষ কতটা ভালো হলে আর কতটা সরল হলে বলতে পারে, দিদি আমার ভুলগুলো শুধরে দিও, যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, কিংবা আমার চালচলনে কোনো কিছু সমস্যা দেখো, আমাকে তুমি বোনের মতন শাসন করো, শুধরে দিও। এই শুধরানো জিনিসটা কজন পছন্দ করে? আমার এই বান্ধবী নিজে থেকে বলে আমাকে ঠিক করে দিও, অথচ কেউ কেউ শুধরানোর জন্য চেষ্টা করলেও শুধরায় না। যতদিন এই বন্ধুত্ব রয়েছে না, আমি কোনো দিন দেখিনি ওর মধ্যে খারাপ কিছু। আর আমি সব সময় চেষ্টা করেছি যেন স্বামী সন্তান পরিবার নিয়ে ভালো থাকে, সেইভাবেই বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছি যেন ভালো থাকে, সবাইকে ভালো রাখতে পারে। আর হয়তো সেজন্য দিদি বলে আমাকে সেইভাবে সম্মান করে। এই সম্মানটা কজন পায়, আর আমি চাই ওদের এইভাবেই ভালোবাসা দিতে। শুধু ওরা নয়, প্রত্যেককে আমি যেভাবে ভালোবাসতে চাই। অনেকে ভুল বোঝে, শোধরাতে চাইলে অনেকে ভাবে যে তাদের হয়তো ক্ষতি চাইছি, আসলে তাদের ক্ষতি চাই না, তাদের একটু ভালো থাকার জন্য আমি সাহায্য করতে চেয়েছি যতটুকু সামর্থ্য আমার। হয়তো আমি আর্থিকভাবে তাদের সাহায্য করতে পারবো না, কিন্তু মানসিকভাবে তাদের সাহায্য করার চেষ্টা করি। আর কোনো বন্ধুত্বই কিন্তু একতরফা হয় না। আমাকে ওরা যতটা ভালোবাসে, সম্মান করে, সবসময় আমাকে যে প্রশংসা করে, নিশ্চয়ই ওদের ভেতরেও সেই গুণটা আছে বলেই আমাদের সম্পর্কগুলো এইভাবে অটুট আছে। আর সত্যি কথা বলতে তোমরা দেখবে, যে যেমন কোয়ালিটির, যে যেমন মানসিকতার, ঠিক তেমন বন্ধুত্বই তাদের সাথে গড়ে ওঠে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে আমি খুবই লাকি আমার এই কজন বোনকে পেয়ে। ডিএলএড কোর্স করে আমি কি পেয়েছি জানি না, চাকরি তো পাইনি অবশ্যই, কিন্তু আমি পেয়েছি অনেকগুলো ভালো বন্ধু, ভাই বোন, যারা আমাকে দিদির মতন সম্মান করে। জানি না কতটা দিদি হতে পেরেছি, তবে আমি চেষ্টা করি ওদের দিদি হয়ে থাকতে। ডিএলএড কলেজের দিনগুলো আমাদের ছিল একটা গোল্ডেন মুহূর্ত। আর সেই ভাই বোনদের সত্যি কথা ভীষণ মিস করি। আর অনেকের সঙ্গে যোগাযোগ নেই, আবার ফেসবুকে অনেকের সঙ্গে যোগাযোগ আছে। এইভাবে সবাই ভালো থেকো, চোখের দেখা তো একটু দেখতে পারি, ভালো সম্পর্ক আছে, এটাই মানি। সবাই তোমরা ভালো থেকো তোমাদের নিজের নিজের জায়গায়।